তো দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেল। এরপরে নামিয়ে নেব। পাতাগুলো খুব বেশি সেদ্ধ হওয়া যাবে না, এমনি রাখবো। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চটজলদি মাছের রেসিপি। এটা বানাতে 2 মিনিটও সময় লাগে না। এই গরমের দিনে তো রান্নাঘরে সময় কাটানোই খুব মুশকিল। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিলে কি হবে না, একদম ননস্টিকের কাজ করবে, খুব তাড়াতাড়ি মাছগুলো উল্টে পাল্টে যাবে দেখবেন। তো দেখুন মাছগুলো কত জলদি পাল্টানো যাচ্ছে। এটা যদি নুন না দেওয়া হয় তাহলে একটু সেটে যাবার ভয় থাকে। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে সব কটা নামিয়ে নেব। আর একখানা মাছ আছে, সেটাও আমি এখানে এই তেলের মধ্যে ভেজে নেব। আর এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এটা পর নামিয়ে নেব। সেম তেলেই রান্না করে নেব। দিয়ে দেবো একটু টমেটো। এখানে কোনো রকম আমি ফোড়ন দিলাম না, টমেটো দিলাম আর দিলাম হলুদ আর দিয়ে দেবো খুব সামান্য নুন, কেন কড়াইয়ের মধ্যে আমার অনেকটা নুন দেওয়া আছে। এখানে দিলাম হাফ চামচের মতন সর্ষে বাটা। এখানে সাদা হলুদ সর্ষেটা বেশি আছে, লাল সর্ষেটা আছে কম। এটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল, খুব সামান্য জল দেবো। যদি পাতলা পছন্দ কেউ করে তাহলে আরেকটু জল দিলেই হয়ে যাবে। তো বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। এখানে 4 পিসে মাছের আমি বানিয়েছি। আর এটা এত চট জলদি হয় না, মানে কি বলবো, যদি আলু না দেওয়া হয় তাহলে ঝটপট এই রান্নাটা হয়ে যায়। আমার কাছে ধনে পাতা খারাপ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম একটু কারি পাতা। কারি পাতার গন্ধটাও কিন্তু অসাধারণ লাগে। কারি পাতাটা একটু গন্ধ বেরিয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। গ্রেভিটা আমি এমনি রাখবো, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তো দেখুন আমার মাছ রান্নাটা একদম রেডি হয়ে গেল। 2 মিনিটের মধ্যেই আমার মাছ রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।